25 বছরের সৌম্য কর্পোরেটে জব করে গুড়গাঁওয়ে। বাবা প্রভাস মণ্ডল, বয়স 58, সিকিউরিটি গার্ডের কাজ করে কলকাতার একটা শপিং মলে। সৌম্য ছোটবেলায় বাবার পরিচয় দিতে লজ্জা পেত, কারণ স্কুলে গার্জিয়ান মিটিংয়ে সবার বাবা কোট প্যান্ট পরে আসতো, আর ওর বাবা আসতো খাঁকি ইউনিফর্মে। বুকে নাম লেখা পি মণ্ডল, সিকিউরিটি। বন্ধুরা বলতো, ওই দেখ দারোয়ানের ছেলে। সৌম্য কলেজে উঠে আর বাবাকে কলেজের কোনো অনুষ্ঠানে ডাকেনি। এরপর চাকরি পেয়ে সে গুড়গাঁও চলে গেল। এর কিছুদিন পর একদিন দুপুরে সৌম্যর অফিস রুমে ফোন আসে। স্যার, রিসেপশনে একজন আপনার সাথে দেখা করতে এসেছেন, বলছেন আপনার বাবা। সৌম্য নিচে নামলো, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। লবিতে দাঁড়িয়ে আছেন প্রভাসবাবু, সেই একই ইউনিফর্ম, হাতে প্লাস্টিকের ব্যাগ। সে জিজ্ঞেস করল, বাবা তুমি এখানে, তাও এই ড্রেসে? বাবা বলল, ছুটি পাইনি বাবু, ডিউটি থেকে সোজা ট্রেন ধরেছি। তোর জন্মদিন না আজ? সৌম্যর মনে পড়ল আজ 29শে জুন। সে বলল, তুমি শুধু এটার জন্য কলকাতা থেকে ছুটে এলে? প্রভাসবাবু ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলেন, বললেন, তোর মা বানিয়েছে পায়েস, তুই ছোটবেলায় খেতে খুব ভালোবাসতিস। সৌম্যর কলিগরা তাকিয়ে আছে। সৌম্য ফিসফিস করে বলল, বাবা পরে কথা বলি, আমার একটা জরুরি মিটিং আছে। প্রভাসবাবু মাথা নিচু করে বললেন, আচ্ছা বাবু, টিফিন বক্সটা রেখে গেলাম, ফ্রিজে রাখিস। বলে বাবা চলে গেলেন। সৌম্য টিফিন বক্সটা ডেস্কের নিচে রাখল। সারা দিনেও খুলল না। রাত 11টা। সৌম্যর কাছে একটা ফোন এলো, অচেনা নাম্বার থেকে ফোন। আপনি সৌম্য মণ্ডল? আমরা কলকাতা স্টেশন থেকে বলছি। প্রভাস মণ্ডল নামে একজন যাত্রী প্ল্যাটফর্মে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ওনার ফোনে আপনার নাম্বার আমার বাবু নামে সেভ করা। সৌম্যর পায়ের তলা থেকে মাটি সরে গেল। পরদিন ভোরেই সৌম্য কলকাতা মেডিকেল কলেজে এলো। ডাক্তার বললেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। উনি 48 ঘন্টা না ঘুমিয়ে ডিউটি করেছেন, তারপর 20 ঘন্টা জার্নি, শরীর আর নিতে পারেনি। সৌম্য আইসিইউয়ের কাঁচের বাইরে দাঁড়িয়ে, বাবার গায়ে এখনও সেই ইউনিফর্ম। নার্স একটা ব্যাগ দিল, ওনার জিনিসপত্র। ব্যাগে একটা ডায়েরি। পাতা উল্টালো সৌম্য। 12ই মে 2001। আজ খোকা ক্লাস 1-এ ফার্স্ট হলো। স্যার বললেন, আপনার ছেলে জিনিয়াস। আমি এই ইউনিফর্ম পরেই গিয়েছিলাম। লজ্জা করেনি আমার, গর্বে বুক ফেটে যাচ্ছিল। বাড়ি এসে ওর মাকে বললাম, আমার ছেলে সিকিউরিটি গার্ড হবে না, সাহেব হবে। 29শে জুন 2015। আজ খোকার জন্মদিন। আজ খোকার জন্য কেক আনলাম। খোকা বন্ধুদের সামনে কেক কাটল না, বলল পরে খাবো। আমার ইউনিফর্মের জন্য ওর লজ্জা করে। এরপর থেকে ছুটি নিয়ে যাব ওর স্কুলে, সিভিল ড্রেসে। 29শে জুন 2020। আজ খোকার 25 বছর পূর্ণ হলো। আমি আজও ছুটি পাইনি, তবু যাব, ইউনিফর্ম পরেই যাব। কারণ এই জামাটাই আমাকে খাইয়েছে, এই জামাটাই আমার খোকাকে সাহেব বানিয়েছে। যদি খোকা লজ্জা পায় পাক, আমি তো বাবা, বাবারা লজ্জা পায় না, শুধু ভয় পায়। যদি খোকা কোনো দিন আর না ডাকে বাবা বলে। সৌম্য হাঁটু গেড়ে বসে পড়ল। আইসিইউয়ের দরজা খুলে গেল। ডাক্তার বেরোলেন, মাথা নাড়লেন। সৌম্য ভেতরে ঢুকল। বাবার ঠান্ডা হাতটা ধরল, বুক পকেটে হাত দিল। একটা ভাঁজ করা কাগজ খুলে দেখল, ওর ক্লাস 1-এর রেজাল্ট, যেখানে লেখা ফার্স্ট বয় সৌম্য মণ্ডল, বাবা প্রভাস মণ্ডল। কাগজটা বাবা 24 বছর বুক পকেটে নিয়ে ঘুরেছেন। তোমার বাবার শার্টে যদি ঘামের দাগ থাকে, বুঝে নিও ওটা দাগ না, ওটা ম্যাপ, তোমার ভবিষ্যতের রাস্তার ম্যাপ। বাবার ইউনিফর্মকে লজ্জা পেও না, কারণ ওই ইউনিফর্মটা খুলে গেলে তুমি দেখবে
ভেতরে শুধু যে একটা মানুষ আছে তা নয়, একটা বড় ছাতা আছে, যেটা 40 ডিগ্রি রোদেও তোমাকে ছায়া দেয়, নিজে পুড়ে।